আসলে উল্টো আসলে আমাদের যে গ্রিডে সেটাকে হ্যান্ড ওভার করবে এরকম একটি কার্যক্রমের কথা বলা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি যে গ্রামীণ শক্তির মাধ্যমে দেশে সেই অবস্থায় সেক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়েছিল সেটা বিকল হয়ে যায়। পরবর্তীতে এটি একটি নেগেটিভ ধারণা তৈরি করে দেশের ক্ষেত্রে। সোলার উদ্যোক্তা রয়েছেন, উনি আপনার সাথে কথা বলবেন। উনি জানাচ্ছিলেন যে সেটা হচ্ছে বৈশ্বিক জ্বালানি সংকট এবং এবং বিশ্লেষণে উঠে এসেছে যে আমদানি নির্ভর সংবাদ প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশ গত 5 বছরের বাজেটে এই খাতে জিরো ট্যাক্সের আওতায় নিয়ে আসে, ভর্তুকি দেয় এবং একইভাবে যেন হচ্ছে ভর্তুকি মূল্যে এবং অনেক ক্ষেত্রে বিনামূল্যেও যাতে সোলার প্যানেল দেওয়া হয় দরিদ্র পরিবারগুলোর জন্য, সেই আমরা দাবি জানাচ্ছি। আমরা এর আগে ভারত এবং পাকিস্তানের কথা বলেছি। ভারতেও প্রায় 10 লক্ষ পরিবারকে বিনামূল্যে প্যানেল দেওয়া হয়েছে, পাকিস্তানে 5 লক্ষ পরিবারকে বিনামূল্যে সোলার সিস্টেম দেওয়া হয়েছে। আমরা সেই দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশেও যাতে সরকার সেই দিকে নজর দেয় সেই দাবি জানাচ্ছি। পুনরায় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করেছেন। আপনারা জানেন যে গতকালকে এই দামটা বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এবং অন্যান্য জ্বালানি বিশ্লেষণের সাম্প্রতিক উপস্থাপনায় উল্লেখ করা হয়েছে যে 2026 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশে মোট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা প্রায় 1745 মেগাওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মাত্র 5.39%। গণমাধ্যম রয়টার্স জানিয়েছেন বিশ্বের জ্বালানি বাজারের অস্থিরতার বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং 400 আহ্বান করেছে। আমাদের বাজেটে থাকে অনেক কিছু প্রত্যাশাও থাকে, কিন্তু বাস্তবায়নটা হয় না। সেই কিন্তু সেটা আর আমরা সবচেয়ে বড় বিষয় কি আমরা নিজেরাই সচেতন না। আমরা নিজেরাই কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে আমাদের যে সচেতনতা দরকার সেটাই আমরা সচেতন না। আমরা সবাই উপকৃত হবে, আমরাও উপকৃত হবে, দেশ সমৃদ্ধ হবে।